হ্যাঁ, অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস, নোবেল বিজয়ী, তিনি নিলেন সরকারের দায়িত্ব বাংলাদেশে। হাসিনার জায়গায় এখন মোহাম্মদ ইউনুসের নাম। বহুত ভাগ্যবান লোকটা। ৪৫% সুদ খেয়ে সে হয়ে গেল বিখ্যাত, এবং আমেরিকা তাকে নোবেল প্রাইজ দিয়ে দিল। ব্যাস, তাহলে আমেরিকার সরকার, পছন্দের সরকার বসলো বাংলাদেশে। মন্দের ভালো। চায়না চায়না যে ভয়ঙ্কর চায়না, ভারত বিদ্বেষী ভয়ঙ্কর চায়নার খুব বেশি জারি জুরি বাংলাদেশে খাটবে না, আমেরিকার হাতে গেল। এবং আমেরিকা কখনো চাইবে না ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে। প্রথমে একটু বড় বড় কথা বলছেন ইউনুস সাহেব, ভারতকে দেখে নেবেন, হ্যান ইত্যাদি ইত্যাদি। তিনি নিজেও জানেন তাদের দেখার মুরদ নেই। কিন্তু আমার একটা কথা হচ্ছে, ভদ্রলোক সংখ্যালঘুদের সম্পর্কে কোনো কথাই বলছেন না। তিনি ক্ষমতায় গেলেন, কিন্তু সংখ্যালঘুদের যে স্রোত তা কিন্তু অব্যাহত। সামরিক বাহিনী করলো না। তারা ছাত্র আন্দোলনের নাম করে যে উগ্র আন্দোলন, সেটা প্রশমিত করতেই চায়নি। তাদের ভয় যে যদি আমরা এই করি, হয়তো আমাদের ক্ষমতা থেকে চলে যেতে পারে, আমাদের বিরুদ্ধে আবার বিক্ষোভ হতে পারে। তাই তারা বললেন যে আমরা এখন এসে গেছি, হ্যাঁ তোমরা যা করছো করো, আমরা আছি। এরকম একটা ভাষণ দিলেন। তারপর ইউনেস্কো নিয়ে আসা হলো ছাত্রদের দাবিতে। ভেবে দেখুন, এই ছাত্ররা যারা আন্দোলন করেছেন, এবং আন্দোলনকারী জামাত এবং বিএনপি, এদের চাহিদা মতো মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসা হলো ক্ষমতায়। তাহলে কি হলো? মিলিটারি বনাম ইউনুস। মিলিটারি বনাম ইউনুসের এই যে মোহাম্মদ ইউনুসের যে লড়াই, এই লড়াই কিন্তু থাকবে। ইউনুস আমেরিকাপন্থী, আর সেনাবাহিনী হচ্ছে চীনাপন্থী। ফলে আমরা মানে ২-৩ মাসের মধ্যেই আবার কিছু একটা দেখতে পাবো বাংলাদেশে। বাংলাদেশ আনরেস্ট থাকবে আপাতত। ভারতও এই মুহূর্তে মাথা গলাবে বলে মনে হয় না। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করা এবং দেখা যে এই পট পরিবর্তনের ফল কোন দিকে যায়, কি হয়, এগুলো দেখা। ওদিক থেকে ইউরোপ হাসিনাকে নেয়নি বলে বাংলাদেশের যে নেতারা অত্যন্ত খুশি এবং ভয়ঙ্কর সুখ পেয়েছেন, তারা কাউন্টারটা দেখেছেন। ওখান থেকে কিন্তু মুসলিমদের তাড়ানো হচ্ছে ইউরোপ থেকে এই প্যালেস্টাইন নিয়ে আন্দোলন করেছিল, যে তখন থেকেই ইউরোপ থেকে ডিপোর্টেশন শুরু হয়ে গেছে। ঘাট ধরে বের করে দিচ্ছে। তার মধ্যে ভারতীয়দেরও বের করে দিচ্ছে, ভারতীয়রা আছে। ফলে বাংলাদেশিদের কিন্তু এই লোকগুলো আবার এসে ঢুকবে। এই যে একটা কাওয়াস। তারপর ফ্রান্সে গোলমাল হচ্ছে, সেখানে হিন্দু মুসলমান বনাম খ্রিস্টান, ফ্রান্সের খ্রিস্টান, সেখানে লড়াই হচ্ছে। সেখান থেকেও কিছু বিতাড়িত হয়ে চলে আসবে। এসব একটা বিভিন্ন রকম জায়গা থেকে এটা আনরেস্ট কিন্তু বাংলাদেশে এখনই বন্ধ হবে না, এখনই চলবে। আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করছে, চীনও সরাসরি হস্তক্ষেপ করছে।
পাকিস্তান তো চীনের সঙ্গেই আছে, সে চীনের সঙ্গে কখনো আছে, কখনো আমেরিকার সঙ্গে আছে। পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ, আমেরিকাও তাকে চায়, চীনও তাকে চায়। এবং যে খ্রিশ্চান কান্ট্রি গড়ার, মায়ানমার এবং চট্টগ্রাম, তারপরে ওই যে একটা সবুজ দ্বীপ, হ্যাঁ, এইসব নিয়ে টিয়ে যে খ্রিশ্চান দেশ তৈরি করার পরিকল্পনা, সেটার জন্যেই কি আজকে মানে বাংলাদেশ রাজি ছিল না বলেই কি হাসিনাকে চলে যেতে হলো, ইত্যাদি ইত্যাদি অনেক রকম প্রশ্ন অনেক রকম আসছে। কিন্তু যেভাবে টোটাল খেপিয়ে তোলা হয়েছে, আন্দোলনে কিন্তু মূল সুর একটা ছিল ভারত বিরোধী সুর, অর্থাৎ মুসলিম বনাম হিন্দু, হিন্দু একজনও বাংলাদেশে রাখা যাবে না, এটাই হচ্ছে ওখানকার ওয়াজ মাহফিল থেকে আরম্ভ সব কিছুর একটাই দাবি, হিন্দু তাড়াও, ভারতীয়দের তাড়াও। এই যে সুর, এই সুর থেকে আমাদের কাছে অন্য কিছুই সামনে আসছে না, একটাই সুর, হিন্দু তাড়াও। মানে আন্দোলনের একটা জায়গায়, এই জায়গাটা পরিষ্কার। এখন পিছনে কে কারা কীভাবে করছে সেটা আলাদা। পাকিস্তানের ভিতরে কোনো আন্দোলন নেই হিন্দু তাড়াও বলে, বা বাংলাদেশ থেকে ভারতে মধ্যে ওখানকার সাধারণ মানুষ কিন্তু ভারত বিরোধী অতটা না, যত বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। বাংলাদেশের মানুষ অর্থাৎ মুসলমানরা বেশি ভারত বিরোধী, যা সারা পৃথিবীতে এত ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী কোনো কমিউনিটি সারা এই মুসলিমরাই নেই, সারা পৃথিবীতে কোথাও নেই। এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে এক নম্বরে, যেটা পাকিস্তান এক নম্বরে ছিল, কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ তারা খুব ভালো মানুষ, বুঝমান, এবং তারা কখনো সার্বিকভাবে ভারত বিরোধিতায় যায়নি। কিন্তু যেটা বিগত প্রায় এক দশক ধরে ধীরে 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 ভারত বিরোধিতা বাড়ছে, যত মৌলবী মৌলানা, যত ধর্মীয় আবেগ ওখানে বাড়ছে, মুসলিম আবেগ বাড়ছে, মাদ্রাসা শিক্ষা বাড়ছে, ততই তারা হিন্দু বিরোধী। এই হিন্দু নিকশ করার জন্য এই আন্দোলন, আর কিচ্ছু না। আজকে হিন্দুরা চলে যাক, এটা যে মানে সামরিক শাসকরাও বুঝেছেন যে হিন্দু তাড়াতে হবে, না হলে এই আন্দোলন থামানো যাবে না। মোহাম্মদ ইউনূসও বুঝে যাবেন যে হিন্দু চলে যাচ্ছে, হিন্দু তাড়াচ্ছে, এটা ওই মুখে বলছে, কিন্তু কেউ আটকাচ্ছে না, আটকাবেও না। আটকাচ্ছে তো আমাদের এপারের বিএসএফ, ওপারে কোনো কেউ আটকাচ্ছে না। ফলে মোহাম্মদ ইউনূস আমেরিকার সবথেকে বড় পিলার হিসাবে এসে বসলেন, এবং কিছুদিন পরেই সেনাবাহিনীকে হাঁটিয়ে দিয়ে তিনি নির্বাচন করার দিকে যাবেন, সেনাবাহিনী নির্বাচন আটকাবে। এই করতে করতে মানে 2025-এর জানুয়ারি এসে পড়লেই আবার নির্বাচনের দামামা বেজে উঠতে পারে মানে বাংলাদেশে, সেটাও দেখার বিষয়। কাজে আপাতত আনরেস্ট থাকছে বাংলাদেশ। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। আপনারা দয়া করে আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।